সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পয়লা বৈশাখ কেমন কাটলো সবার? আমরা বেলুড় গেছিলাম, আপনাদের সবাইকে শেয়ার করেছি সেই ভিডিও। বেলুড়ে সকালবেলা পৌঁছেছিলাম, কিন্তু বিশ্বাস করুন প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। এখন মাত্র 9টা বাজে। এই সময় আমরা বেলুড়টা ঘুরে এবার যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এবার আমাদেরকে হেঁটে ওই রাস্তাটা ফেরিঘাট অবধি আসতে হয়েছে, যেখানে টিকিট কাটা হবে। তো সেখানে এসে আমরা টিকিট কেটেছি এবং প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করেছি। প্রথম ফেরি চলে গেছিলো দ্বিতীয় ফেরির জন্য। দুদিক দিয়ে দেখছেন দুটো দড়ি টানা আছে। আমরা যেদিকে যাচ্ছি এদিকে ফেরিতে ওই দেখুন ফেরি এসে দাঁড়িয়েছে, তাতে ওঠার জন্য আর যারা না মানে ওখানে চেপে আছেন ওনারা নামবেন তার জন্য বাঁ দিকেরটা। এবার ওনারা নেমে আসার পরে আমরা গিয়ে ওখানে উঠতে পারবো। এইভাবে আমরা ফেরিতে উঠলাম এবং জল থেকে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ দুটিকে এত অপূর্ব লাগছে দেখতে যে আপনাকে চোখে না দেখে, আমি ভিডিওতে যতটা ক্যাপচার করেছি জলের স্রোত, তারপরে দৃশ্য দুদিকের এতটা ভালো লাগছে, চোখে না দেখে বিশ্বাস করার মতো নয়। ওই দেখুন ওই সাইডে দেখা যাচ্ছে বেলুড়, মানে গঙ্গার দুপারে দক্ষিণেশ্বর আর বেলুড়। তো এই সাইড দিয়ে এখন জল যাচ্ছে, জল বেয়ে বেয়ে যাচ্ছে, আর এর মধ্যে বসে যেতে দুর্দান্ত লাগছে। সবাই চারিদিকে বসে বসে ভিডিও করছে, কেউ দাঁড়িয়ে ভিডিও করছে। আমার এর সাথে অনেক 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 গল্প আছে, স্মৃতি আছে। আমি অবশ্যই পরের ভিডিওতে সেগুলো অবশ্যই শেয়ার করব। তো এখান থেকে আর খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র 10 টাকার টিকিট, আর আমাদের 3 জনের 30 টাকা টিকিট লেগেছে। এখানে অনেক রকম খাবারও বিক্রি হচ্ছে। দূরে দেখা যাচ্ছে দেখুন হুগলি সেতু, ওইখানটা দেখা যাচ্ছে। ওখানটা দক্ষিণেশ্বরের যেখানে ঘাট, ওটা থেকে খুব কাছে দেখা যায়। এবং আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি প্রায় এসে উপস্থিত হয়েছি। আমরা ভাবতে পারিনি যে আজকে এতটা পরিমাণ রোদ হবে। আর আমি জুতোটাকে লিটারেলি হাতে নিয়ে হেঁটেছি। পায়ে জুতোটা পরে যে পরিমাণ কষ্টটা আমি ভোগ করেছি সেটা শুধু আমি জানি। সেটা পরে হাঁটা যাচ্ছে না, এতটা কষ্ট, খুবই অসুবিধা। তাতে গরম রোদ পায়ে চমচম করে লাগছে, একদম একটা বিচ্ছিরি অবস্থা। কিন্তু তার মধ্যেও এই যে পরিবেশ, এই শান্ততা, এই জল, সব কিছু যেন সব কষ্টকে মুছিয়ে দিচ্ছিল। আর আমরা একটা লাইভও করেছি, একটা ছোট্ট ভিডিও করেছি। বেলুড় জায়গাটা সত্যি বলছি, যদি বলেন শান্তি কোথায় চাই, এতটা শান্ত। ইভেন যখন ঢুকছি সেখান থেকে ঢোকার রাস্তাটা দুদিকে গাছপালাগুলো এমনভাবে ছেকে আছে, আপনার মনটা ওখানেই শান্তি হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু দক্ষিণেশ্বর অবশ্যই একটু ক্যাওয়াজ অবশ্য আছে, কিন্তু ভেতরে গেলে সেখানে ফোন অ্যালাউ নেই। কিন্তু ওখানে যেহেতু কথা বলার কোনো বাধা নেই, সেই জন্য একটু তো ওখানে আওয়াজ আছে। মানুষ থাকলে মানুষের হালকা অল্প আড্ডু কোলাহল তো অবশ্যই হবে। এখান থেকে আপনাদের দক্ষিণেশ্বরটা তো আমি অবশ্যই দেখাবো। আরও একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি সব শেয়ার করব। এখানে আগে যখন আমরা থাকতাম সেখানকার সমস্ত গল্প আমি শেয়ার করব। তো আমরা দক্ষিণেশ্বরের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই দেখুন দক্ষিণেশ্বরের ঘাট দেখা যাচ্ছে। আমরা নেমে গেছি। এবার এখান থেকে হাঁটা রাস্তা বেশ অনেকক্ষণ। এখান থেকে নেমে হেঁটে ছাড়া কোনো রাস্তা নেই, হেঁটে আমাদেরকে যেতে হবে দক্ষিণেশ্বর অবধি। এবারে আমি দক্ষিণেশ্বর ভিজিট করতে পারিনি, তাই জন্য আমি ভেবেছি খুব শিগগিরই আমি যাব দক্ষিণেশ্বর, এবং অবশ্যই মায়ের কাছে যাব। আমার যাওয়া হয়নি, কিন্তু পরের বার অবশ্যই যাব। এখানে দেখুন ওই যে দক্ষিণেশ্বরে ভিড়টা দেখুন, শুধু এই সকালবেলা থেকে কি যে অপূর্ব লাগছে, আর কি যে মনে শান্তি লাগছে, বলে বোঝানো যাবে না। আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। তাই আমি আগে যখন কাছাকাছি মনে করুন আধ ঘন্টা দূরত্বে থাকতাম, সেখান থেকেও আমি বারে বারে ঘুরে যেতাম এখান থেকে। এখন আমি এতটা দূরে আছি, তারপরেও আমি ছুটি পেলে এই জায়গাটাতে আসি। আমার অবশ্যই এই সমস্ত শান্তশিষ্ট জায়গা একটু বেশি পছন্দ। প্রচণ্ড কোলাহলের মধ্যে দিয়ে গেছে আমাদের এই বছর, একটা দিন আমাদের সারা বছরকে শেষ করেছে। দেখা যাক নেক্সট ভিডিও শান্তি পাওয়া যাবে।